আসসালামু আলাইকুম ট্রেডার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন টাইপস বা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যারা নতুন নতুন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ এসেছেন তারা হয়তো অনেক ধরনের নাম শুনে থাকবেন, যেমন ধরুন বিটকয়েন, অল্ট কয়েন, কোনোটাকে আবার বলা হয় ডিফাই কয়েন, আবার কোনোটাকে স্টেবল কয়েন, এমনকি মেমে কয়েনও শুনেছেন নিশ্চয়ই। তো এই ক্যাটাগরিগুলো আসলে কিভাবে তৈরি হয়, আসুন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমে যদি আপনারা ক্রিপ্টোকারেন্সিকে একদম ভাস্টলি ক্যাটাগরাইজ করতে চান তাহলে মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হলো বিটকয়েন আর দ্বিতীয় ভাগটা হলো অল্ট কয়েন। সহজ ভাষায় বলতে গেলে বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সির রাজা, আর বিটকয়েন বাদে মার্কেটে যত কয়েন বা টোকেন অ্যাভেলেবেল আছে, যেমন ধরুন ইথেরিয়াম, রিপেল, সোলানা, এই সবগুলোই হলো অল্ট কয়েন। তাহলে প্রথম ধাপটা আমরা বুঝলাম, বিটকয়েন ইজ বিটকয়েন অ্যান্ড এভরিথিং এলস ইজ অল্ট কয়েন। এরপরে যদি আপনারা ক্রিপ্টোকারেন্সিকে আরো গভীরভাবে বুঝতে চান তাহলে আপনাকে কয়েন এবং টোকেনের মধ্যে পার্থক্য জানতে হবে। আপনারা শুনে থাকবেন যে কিছু কিছু ক্রিপ্টোকারেন্সিকে কয়েন বলা হয়, আবার কিছুকে বলা হয় টোকেন। এখন প্রশ্ন হলো, এদের মধ্যে পার্থক্যটা কি? সহজ করে বললে, যে সকল ক্রিপ্টোকারেন্সি সাধারণত নিজস্ব ব্লকচেইনের উপরে কাজ করে, অর্থাৎ যাদের ট্রানজ্যাকশনের জন্য নিজস্ব ব্লকচেইন ইউজ করে, অথবা একটি ব্লকচেইনের মেইন যে ক্রিপ্টোকারেন্সি থাকে সেটা হলো মূলত কয়েন। উদাহরণস্বরূপ বিটকয়েন ব্লকচেইন বিটকয়েন দিয়ে পরিচালিত হয়, তাই বিটকয়েন হলো একটা কয়েন। একইভাবে ইথেরিয়াম ব্লকচেইন ইটিএস টোকেন দিয়ে পরিচালিত হয়, তাই ইথেরিয়ামও একটি কয়েন। সোলানা, কার্ডানো, এরা প্রত্যেকেই নিজ নিজ ব্লকচেইনের নেটিভ কয়েন। অন্যদিকে এই এক্সিস্টিং ব্লকচেইনের উপরে যে ক্রিপ্টোকারেন্সি তৈরি করা হয় সেগুলো হলো মূলত টোকেন। যেমন ধরুন জনপ্রিয় ডজ কয়েন, এটা কিন্তু বিটকয়েন ব্লকচেইনের উপরে তৈরি করা হয়েছে। আবার শিবা ইনু, এটি তৈরি করা হয়েছিল ইথেরিয়াম ব্লকচেইনের উপর। সোজা কথায়, যাদের নিজেদের চলার জন্য নিজস্ব রাস্তা বা ব্লকচেইন আছে তারা হলো কয়েন, আর যারা অন্যের রাস্তায় বা এক্সিস্টিং ব্লকচেইনে তৈরি হয়েছে তারা হলো টোকেন। এখন চাইলে আমরা ক্রিপ্টোকারেন্সিকে মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর ভিত্তিতেও ভাগ করতে পারি। মার্কেট ক্যাপ কি সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। মার্কেট ক্যাপ মানে হলো কোনো একটি কয়েনের কারেন্ট যে প্রাইস চলছে সেই প্রাইসকে যদি আমরা সার্কুলেটিং সাপ্লাই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা মূলত ওই কয়েনের মার্কেট ক্যাপ জানতে পারবো। অর্থাৎ বর্তমানে ওই কয়েনে কত টাকা ইনভেস্ট করা আছে সেটাই হলো মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপের উপর ভিত্তি করে ক্রিপ্টোকারেন্সিকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। লার্জ ক্যাপ ক্রিপ্টোকারেন্সি, যে সকল ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ $10 বিলিয়ন উপরে, সেগুলো হলো লার্জ ক্যাপ ক্রিপ্টোকারেন্সি। এই কয়েনগুলো সাধারণত একটু স্টেবল হয় এবং এদের ভোলাটিলিটি তুলনামূলক কম থাকে, তাই এগুলোকে কিছুটা সেফ ইনভেস্টমেন্ট হিসেবে ধরা যায়। যেমন ধরুন আমাদের সবার পরিচিত বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এরা সবাই লার্জ ক্যাপের অন্তর্ভুক্ত। এরপরে আসি মিড ক্যাপ ক্রিপ্টোকারেন্সি নিয়ে। যে সকল ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ $1 বিলিয়ন থেকে $10 বিলিয়ন মধ্যে থাকে সেগুলো হলো মিড ক্যাপ ক্রিপ্টোকারেন্সি। এগুলো লার্জ ক্যাপের চেয়ে একটু কম স্টেবল এবং এদের ভোলাটিলিটি একটু বেশি থাকে। এখানে রিস্ক এবং রিওয়ার্ড দুটোরই সম্ভাবনা একটু বেশি থাকে। কার্ডানো, পোলকাডট, এগুলো হলো মূলত মিড ক্যাপ ক্রিপ্টোকারেন্সির কিছু উদাহরণ। এবং সর্বশেষে আসি স্মল ক্যাপ ক্রিপ্টোকারেন্সি। যে সকল ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট ক্যাপ $1 বিলিয়ন কম থাকে অথবা $1 মিলিয়ন থেকে $10 মিলিয়ন আশেপাশে থাকে সেগুলো হলো স্মল ক্যাপ ক্রিপ্টোকারেন্সি। এগুলো সাধারণত হাই রিস্ক ইনভেস্টমেন্ট এবং এখানে রিটার্ন পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। অনেক সময় স্মল ক্যাপ ইনভেস্টমেন্টে 500 গুণ বা এমনকি তারও বেশি রিটার্ন দিতে পারে। বিভিন্ন ধরনের মেমে কয়েন এবং নতুন ব্লকচেইনের প্রজেক্টগুলো সাধারণত এই ক্যাটাগরিতে পড়ে। সবশেষে আমরা ক্রিপ্টোকারেন্সিকে তাদের ইউজ কেস বা তাদের ব্যাকবোনের উপর ভিত্তি করে ক্যাটাগরাইজ করতে পারি। প্রথমত, যদি আমরা ক্রিপ্টোকারেন্সিকে স্টোর অফ ভ্যালু হিসাবে বিবেচনা করি তাহলে ক্রিপ্টোকারেন্সিকে একভাবে ক্যাটাগরাইজ করা যায়। স্টোর অফ ভ্যালু মানে হলো আপনার কাছে থাকা টাকা বা ডলারকে এমন একটা অ্যাসেটে কনভার্ট করে রাখা যেটার ভ্যালু সময়ের সাথে সাথে বাড়বে এবং আপনাকে ইনফ্লেশন থেকে বাঁচাতে পারবে। যেমন ধরুন গোল্ড বা রিয়েল এস্টেট। ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েনকে অনেক সময় ডিজিটাল গোল্ডও বলা হয় এবং স্টোর অফ ভ্যালু হিসাবে অনেকেই বিটকয়েনকে বেছে নেয়। এছাড়াও কিছু কয়েন আছে যেগুলো বিভিন্ন এক্সচেঞ্জ পরিচালনা করার জন্য তৈরি করা হয়, যেমন বিএনবি কয়েন। এটি মূলত বাইন্যান্স এক্সচেঞ্জের বিভিন্ন ইউজ কেসের জন্য তৈরি করা হয়েছে। আবার ইউনিসওয়াপ ডেক্সের কার্যক্রম পরিচালনা করার জন্য ইউনিকয়েন রয়েছে। এগুলো হলো মূলত এক্সচেঞ্জ টোকেন বা এক্সচেঞ্জ কয়েন। এরপরে আমরা দেখতে পাই বিভিন্ন স্মার্ট কন্ট্রাক্ট কয়েন, যেমন ইথেরিয়াম ব্লকচেইন, যেখানে আমরা বিভিন্ন ডিসেন্ট্রালাইজ অ্যাপ বা ড্যাপ ডেভেলপ করতে থাকি, অথবা সোলানাও একই ধরনের একটি প্ল্যাটফর্ম। যে সকল কয়েন মূলত এই স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করতে সাহায্য করে সেগুলোকে আমরা স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে ফেলতে পারি। কিছু টোকেন আবার ইউটিলিটি টোকেন হিসাবে ব্যবহার করা হয়। এগুলো বিভিন্ন প্ল্যাটফর্মের ইউটিলিটি বা কাজের জন্য তৈরি করা হয়।
যেমন ফাইল কয়েন বা চেইন লিঙ্ক এই ধরনের কয়েন। অন্যদিকে এক ধরনের টোকেন আছে যাকে বলা হয় স্টেবল কয়েন। স্টেবল কয়েনের কাজ হলো এটি যে কোনো একটি কারেন্সির সাথে প্যাক থাকে। প্যাক মানে হলো সমান সমান, যেমন ইউএসডিটি বা ইউএসডিসি, এগুলোকে স্টেবল কয়েন বলা হয় কারণ একটি ইউএসডিটি কয়েনের প্রাইস সবসময় $1 কাছাকাছি থাকে। যারা ক্রিপ্টোকারেন্সির মতো ভোলাটাইল মার্কেটে ট্রেডিং করতে চান তারা অনেক সময় তাদের প্রফিট বা ফান্ডকে একটি স্টেবল পর্যায়ে রাখার জন্য স্টেবল কয়েন ব্যবহার করেন। সবশেষে আসি মিম কয়েনের কথায়। ইউটিলিটির দিক থেকে বিবেচনা করলে এই কয়েনগুলোর তেমন কোনো ইউজ কেস নেই। একজন ব্যক্তির ভালো লাগা বা কোনো মিমের উপর ভিত্তি করে এই কয়েন বা টোকেনগুলো তৈরি হয়। ডস কয়েন, শিবা ইনু, এমনকি সম্প্রতি আপনারা পেপে বা ট্রাম্প কয়েনের নাম শুনে থাকবেন। এগুলো মূলত মিম কয়েন। এছাড়াও আরো বিভিন্ন ধরনের টোকেন রয়েছে, যেমন সিকিউরিটি টোকেন, ডিজিটাল কারেন্সি টোকেন, ডিফাই টোকেন, ডিপিন টোকেন ইত্যাদি। আপনারা যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি এই বিষয়ে জানতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের ক্রিপ্টোকারেন্সি পোকারবেট সম্পর্কে একটি জেনারেলাইজড আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই আলোচনা আপনার ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করবে। পরবর্তীতে আপনারা নিজেরা আরো রিসার্চ করে এই বিষয়ে আরো ভালোভাবে জানতে ও শিখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।